কাবাব খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি, কিন্তু কাবাবের মেকিং প্রসেসটা না এত ডিফিকাল্ট, মানে আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগে। সেই কারণে বাড়িতে আর কাবাব বানানোর একদমই কোনোদিন চেষ্টা করিনি। আজ সকাল থেকেই না কাবাব খেতে ভীষণ মন চাইছে, কিন্তু কাবাব বাইরে থেকে খেতে না আমার একদম ভালো লাগে না, কারণ ওই 100-150 টাকা দিয়ে মাত্র 5 পিস কি 6 পিস, ওটাতে একদমই আমার মন ভরবে না। তাই আজকে বাড়িতে আমি সাহস করে কাবাব বানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আমি অনেক কাবাবের রেসিপি দেখেছি, তার মধ্যে একটা রেসিপি না আমার খুব ইজি লেগেছে, আর সেটা দেখেই আজকে বানাচ্ছি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ টক দই। চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু টক দইটা নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেরি পেরি মশলা, এরপর স্বাদ মতো নুন, বেশ খানিকটা সর্ষের তেল, কিছুটা পরিমাণ ছাতু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে আমি চিকেনের ছোট ছোট পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে চিকেনের পিসগুলোর সঙ্গে মশলাটাকে মিক্স করতে হবে, আর এটাকে আমি প্রায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে এর মধ্যে মিক্স করেছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা পরিমাণ মিট মশলা, আর সবশেষে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। সবকিছু দিয়ে ভালো মতো মিক্স করে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে দেবো। এই ম্যারিনেশনটা না ওভারনাইট রাখলে ভীষণই ভালো হয়, তবে আমার কাছে টাইম ছিল না, সেই কারণে আমি 3.5 থেকে 4 ঘন্টা মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এরকম একটা ফ্ল্যাট বটম প্যানের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, তোমরা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারো। দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো, আর তার ওপর দিয়ে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিতে থাকবো। প্রথম দিকে ফ্লেমটা হাই থাকলেও পরে আমি এটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, কারণ চিকেনগুলোকে কিন্তু একটু সেদ্ধ করতে দিতে হবে। তবে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনগুলো সেদ্ধ হতে অতটা বেশি দেরি হয় না। এরপর আমি এই কাবাবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর সমস্ত কাবাবগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা বাটির মধ্যে সমস্ত কাবাবগুলোকে নিয়ে নিতে হবে। তার ওপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গলানো বাটার, আর বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। তার সাথে দিয়েছি অল্প একটু চাট মশলা, আর সঙ্গে একটু পেরি পেরি মশলাও কিন্তু আমি দিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানে কিছুটা ধনেপাতাও অ্যাড করতে পারো, তবে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করার পর আমাদের চিকেন কাবাব কিন্তু একদম রেডি। আর চিকেনগুলো ভীষণই জুসি হয়েছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।